ড্রোনের আসলে রেঞ্জ, বিভিন্ন জায়গায় বিভিন্ন রেঞ্জ পাওয়ার কারণ কি, আপনি যদি আপনার যে ড্রোনে আপনার হাতের কাছে আসে না কেন, আপনি যদি সার্চ দিয়ে দেখেন দেখবেন যে ডিজিআই দেখাইতেছে যে বিভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন রেঞ্জ। এর নির্দিষ্ট কারণ আছে। সব জায়গায় এখন সবাই আসলে কোনো না কোনো ডিভাইস ব্যবহার করে এবং প্রত্যেকটা ডিভাইসই আসলে সিগন্যালের সাথে কানেক্টেড। সো আপনি যখন শহর এলাকায় এই আরেকটা সিগন্যাল ফ্লাই করতেছেন, মানে সিগন্যাল মানে যোগ করতেছেন, তখন এই সিগন্যালের ওই সিগন্যালের ইন্টারফেয়ার হইতে পারে। সো দ্যাটস ওয়াই হইতেছে সিগন্যাল শহর অঞ্চলে কম এবং শহর অঞ্চলে উঁচু উঁচু দালান আছে, তারপরে ওইখানে বিভিন্ন রেস্ট্রিক্টেড এরিয়া আছে, ওইখানে জ্যামাল লাগানো আছে। সো এই সব কিছু মিলে আপনার শহরের ওইদিকে একটু আপনি কম পাবেন। এবং কিছু কিছু জায়গায় বর্ডার এরিয়ায় হয়তোবা আপনার ড্রোন দেখবেন যে সবসময় না, মাঝে মাঝে দেখবেন যে 30 মিটারের উপরে আপনি উঠাইতে পারতেছেন না। ওইখানে হইতেছে আমরা আসলে দেখতে পারি না, ওইখানে একটা ভার্চুয়াল দেয়াল আছে বিভিন্ন জায়গায়, হয়তোবা সব আকাশসীমা কিন্তু সব জায়গায় প্রোটেক্টেড, তারপর কিছু কিছু জায়গায় ফাঁক আছে। আকাশসীমায় আমরা আসলে এই সিগন্যালগুলো দেখতে পারি না, এগুলো হচ্ছে একটা ভার্চুয়াল ওয়ালের মতো আছে। সো ওইখানে সিগন্যাল লক করা আছে। দেখবেন আপনি আপনার ড্রোনটা যদি ফ্লাই করতে যান কোনো এয়ারপোর্ট এরিয়ার পাশে, দেখবেন যে আপনার ড্রোনটা শুধু চালুই হয়েছে, প্রোপেলারও অন হবে না, মানে ওঠার কোনো অবস্থাতে থাকবে না আপনার ড্রোন। সো ওইখানে ভার্চুয়ালি ওই সিগন্যালগুলো ব্লক করে দেওয়া আছে। ওদের যে স্পেসিফিক সিগন্যালগুলো আছে মানে এয়ারলাইন্সের, এগুলো বাদে সবগুলো হইতেছে ব্লক করে দেওয়া। আর ড্রোনের রেঞ্জ সবচেয়ে বেশি পায় কোথায়? সবচেয়ে বেশি পায় খোলা স্থানে এবং হাওরের এই দিকে আর কি, বিলে, যেখানে আসলে মানে দিগন্ত বিস্তৃত আমাদের মানে চোখ প্রসারিত হয় আর কি। সো আমি এখানে ডিজাই ক্লেম করতেছে এটা 22 কিলোমিটার রেঞ্জ। তবে এটা কিন্তু সে শহরের 22 কিলোমিটার ক্লেম করতে পারে না, এবং তাদের ওয়েবসাইটেও আছে যে এটা আসলে 22 কিলোমিটার না, ভিন্ন ভিন্ন আছে বিভিন্ন জায়গায়। আমার এই যে ড্রোনটা আছে DJI Mini 4 Pro, এটা আপনি যদি খেয়াল করেন ম্যাক্স ডিস্টেন্স আছে 20 কিলোমিটার, এবং আপনি যদি দেখেন এখানে ম্যাক্স ট্রান্সমিশন ডিস্টেন্স, এই যে স্ট্রং, খেয়াল করেন আরবান ল্যান্ডস্কেপ এর অ্যাপ্রক্স 1.5 কিলোমিটার থেকে 4 কিলোমিটার পর্যন্ত ম্যাক্সিমাম ফ্লাই করতে পারে। আপনি কি খেয়াল করছেন? আর এটা হইতেছে আপনার সাব আরবান, অ্যাপ্রক্স 4 থেকে 10 কিলোমিটার, এবং যেখানে আসলে লো ইন্টারফেয়ারেন্স আছে, সো সেখানে আপনি পারবেন হইতেছে সি সাইডে, দেখেন সি সাইড সাবার্ব 10 থেকে 20 কিলোমিটার। তার মানে এইখানেও আপনার আসলে বলে দিছে। হ্যাঁ, সো ওরাও এই মূলত হইতেছে এই যে বিভিন্ন নেটওয়ার্কের ইন্টারফেয়ারের কারণে, এবং আপনি যদি ঠিকমতো এই এন্টিনাকে অ্যাডজাস্ট করতে না পারেন, আপনার ড্রোনের সাথে, তাহলেই আপনি কম পাবেন আসলে ভিন্ন ভিন্ন জায়গায়। তবে কিছু কিছু জায়গায় আরও আপনি খেয়াল করবেন, যখন আপনারা অনেক ফ্রেন্ড থাকেন এক জায়গায়, এবং তখন আপনাদের সব ফ্রেন্ডেরই কোনো না কোনোভাবে ড্রোন আছে, তখন আপনি যদি একসাথে ফ্লাই করেন, তখন দেখবেন যে খুব কাছাকাছি দূরত্বেই আপনি সিগন্যাল ভালোভাবে পাইতেছেন না, কারণ সবগুলা রিমোট এবং ড্রোন অলমোস্ট কাছাকাছি। সো এইখানে একটা আরেকটু ভালো আরও বেশি ইন্টারফেয়ার হয়। সো এটা খেয়াল করবেন। মাঝে মাঝে দেখবেন যে ডিসকানেক্টেডও হয়ে গেছে খুব অল্প দূরত্বে। সো এটা আসলে হতাশ এবং ভয় হওয়ার কিছু নাই, এটা আবার অটোমেটিকলি কানেক্ট হয়ে যাবে। সো তারপরে আপনারা বিষয়টা মাথায় রাখবেন, এবং এই কারণেই মূলত এই কম বেশি হয়ে থাকে মানে দূরত্বের। তবে আপনাদের যে ধারণা যে আমি এই ড্রোনটা কিনছি, এটা রেঞ্জ বলছে 22 কিলোমিটার, মানে 22 কিলোমিটার যাচ্ছে না, তার মানে একটা সমস্যা আছে, বিষয়টা আসলে এমন না।